হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য গরমকালের একটা পানীয় আম পানা, এটা আমি তৈরি করে দেখাবো। এই আম পানাটা তৈরি করার জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। দুটো আম একটু মাঝারি সাইজের আছে। এটাকে আমি কুকারে 4-5টা সিটি দিয়েছি, দিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার লাগবে মেন জিনিস পুদিনা পাতা, এখানে কাগজি লেবুর রস, একটা লেবুর রস, আর এখানে 2 রকমের লবণ আছে, বিট লবণ আর সাদা লবণ, 2 রকমের লবণ। আর এখানে জিরে, শুধু জিরের গুঁড়ো, ভেজেছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, কোনো মশলার এতে নেই। এতে গোলমরিচের গুঁড়ো আছে, এলাচের গুঁড়ো, চাট মশলা, আর এখানে চিনি, 1 বাটি চিনি নিয়েছি। আর এখানে ফুড কালার নিয়েছি সবুজ, ওই 2-3 ফোঁটার মতো দেবো, একটু যতটুকু লাগবে একটু দেবো। এটা সবুজ ফুড কালার আছে। এবার আমি আমটাকে একটা হাতার সাহায্যে, ছোটো হাতার সাহায্যে আস্তে আস্তে করে এর পাল্পটা বের করে নেব। এইভাবে অল্প অল্প করে, এইভাবে খুব সুন্দর সেদ্ধ আছে, এটাকে বের করতে কোনো অসুবিধাই হবে না। পাল্পটা আমি বের করে নিয়েছি। আমি এবার একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে এই পাল্পটাকে আমি দিয়ে দেবো। পুরো পাল্পটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে যে মশলাগুলো আমি নিয়েছিলাম ওইগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো সবই। প্রথমে আমি যে লবণ দেবো, বিট লবণটা আমি পুরোই দিয়ে দেবো চটপটা স্বাদ আনার জন্য, আর সাদা লবণটাও 1/2 চামচ দেবো। আর ভাজা জিরের যে গুঁড়ো নিয়েছিলাম ওটা পুরোই দিয়ে দেবো। এটা একটা খুব সুন্দর গন্ধ আনবে এর মধ্যে, এটা অবশ্যই দেবেন। গোলমরিচের গুঁড়োটা আমার 1/2 চামচ ছিল, ওটাও দিয়েছি। এলাচের গুঁড়ো 1/2 চামচ ছিল, ওটাও দিয়েছি আমি পুরোই। আর যে চাট মশলা নিয়েছিলাম, চাট মশলাটাও আমি পুরো দেবো। চাট মশলাটা আমার 1 চামচ ছিল, এটা আমি পুরোই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দেবো। এগুলো আমার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা ছিল, এগুলো দিয়েও আমি একটা পেস্ট করে নেব। এবার আমি একটা চিনিটার রস তৈরি করব, সেই জন্য কড়ার মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি এর মধ্যে অল্প একটু জল দেবো, বেশি নয়। ওই চিনিগুলো ডুববে এইরকম একটুখানি জল দেবো, ব্যাস, আর দিতে হবে না জল। এবার এটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো। পুরো চিনিটা আমার গলে গেছে, গিয়ে রস হয়ে গেছে, রসটা একটু চিটচিট ভাব এসে গেছে। এরকম চিটচিটে ভাবে একটু আসতে হবে, তার হওয়া যাবে না, কিন্তু হাতে দিলেই দেখা যাবে যে একটু চিটচিট করছে, কিন্তু কোনো তার আসবে না, চিটচিট করবে। এই অবস্থায় ওই যে আমের পাল্পটা, ওটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি হাই ফ্লেমেই আমি এটাকে 2 মিনিট ফোটাবো এর সাথে নাড়াচাড়া করে। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেবো। এখন এটা আমার হাই ফ্লেমেই আছে, আমি প্রথমটা একটু হাই ফ্লেমেই ফোটাবো। দেখুন অনেকটাই হয়ে গেছে, এটা আরও একটু ফোটাবো, আমি আরও একটু গাঢ় করব। এখন আমি হাই ফ্লেমে ফোটাবো, কিন্তু শেষের দিকটায় আমি লো ফ্লেমে ফোটাবো। দেখুন এটাও ঘন হয়ে গেছে, এটাও হাতে একটু চিটচিট লাগছে, আরও একটু গাঢ় হবে, আরও একটু ফুটবে। এটা আমার মোটামুটি হয়েই গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি ওই 2-3 ফোঁটার মতো ফুড কালার দেবো, গ্রিন ফুড কালার, যাতে কালারটা একটু সুন্দর হয়। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমার লো ফ্লেমেই ফুটছে, খুব গাঢ় হয়ে গেছে। আমি এটাকে আর ফোটাবো না, এটাকে আমি বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। এর চেয়ে বেশি গাঢ় হবার আমার আর দরকার নেই। এইটাই ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, সেই জন্য এই অবস্থাতেই এটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করব, করে একটু ঠান্ডা হতে দেবো। এইভাবে খুন্তির সাহায্যে আমি একটু নাড়াচাড়া করব। দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, প্রায় 2-3 মিনিট আমি নাড়াচাড়া করেছি, এতেই কত গাঢ় হয়ে গেছে। এবার আমি যে লেবুর রসটা নিয়েছিলাম, লেবুর রসটা আমি পুরো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো।
মিশিয়ে আমি এটাকে একদম পুরো ঠান্ডা হতে দেবো। দেখুন প্রায় 15 থেকে 20 মিনিট পরে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কত গাঢ় হয়েছে, পুরো ঘন হয়ে গেছে একদম। এবার আমি শরবতটা তৈরি করব। সেই জন্য এখানে আমি 4টে গ্লাস নিয়েছি, আর গ্লাসগুলো আমার একটু বড়, সেই জন্য আমি আম পানাটা 4 চামচ করে দেবো। ছোট গ্লাস হলে একটু কম দিলেও হয়, আমার গ্লাসটা একটু বড়, সেই জন্য আমি 4 চামচ করে প্রত্যেকটায় দেবো। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবারে গ্লাসগুলো আমি ঠান্ডা জল দিয়ে ভরে দেবো, ফ্রিজের ঠান্ডা জলটা আমি ঠান্ডা জল দিয়ে 4টে গ্লাসকেই ভরে দেবো। আমি গ্লাসগুলো জল দিয়ে ভরে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে জলের সাথে আম পানাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার ভগবানকে এটা নিবেদন করব। সেই জন্যে এটা যেহেতু আম পানা, সেই জন্য আমি আমের স্লাইস করে নিচ্ছি। এটা লেবুর স্লাইস দিলেও হতো, যেহেতু আম পানা নামটা, সেই জন্য আমি আমের স্লাইস করে সুন্দর করে গ্লাসের কানায় সাজিয়ে দিলাম। দিয়ে আমি এবার তুলসীপত্র দেবো, যেহেতু ভগবানকে নিবেদন করব আমি। আর এটাকে আরও সুন্দর লাগার জন্য আমি একটা করে স্ট্রও দেবো এর মধ্যে। মানে আমরা বিভিন্ন হোটেলে যেরকম দেখি ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি আমি। দেখুন কত সুন্দর লাগছে, প্লেট কত সুন্দর হয়েছে ভগবানের প্লেট। এইভাবেই সুন্দর করে ভগবানকে নিবেদন করতে হয়। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।